কিছু হলেই কিন্তু বাচ্চাদের মন পাওয়া যায় না। আগের দিনের বাচ্চা হচ্ছে একরকম আর এখনকার বাচ্চা হচ্ছে একরকম। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাবিয়া আপা। এই তো রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে বড়সড় করে একটা আয়োজন চলছে আমাদের ঘরে। 2 দিন আগেই কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দের মাংস কিন্তু রান্না হয়েছে, তাই বাচ্চাদের মন খারাপ। আমার বাচ্চারা গরুর মাংস খায় না, তাই বড় করে একটা মুরগির মাংস নিয়ে আসলাম, লাল মুরগি। আমার বড় মেয়ে কিন্তু খুবই পছন্দ করে খায় এই লাল মুরগি। কাটতেও কিন্তু আমার কষ্ট হয়েছে, এত বড় মুরগি নিয়ে আসছি। এখন সব পরিষ্কার করতেছি। দেখেন, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা একেবারে সব মশলা মিলিয়ে একদম ব্লেন্ড করে দিলাম। এইভাবে রান্না কিন্তু খুবই মজা। আদা রসুন কিন্তু আমি তেলের উপরে একদম ভাজা ভাজা করে দিয়েছি। এখন দেখেন মশলাগুলো দিয়ে দিলাম, মানে মুরগির মশলা একদম ভাজা ভাজা করব, তারপর দিব মাংস। তো আমার আপুরা ভাইয়ারা, প্লিজ আমার ভিডিও যদি আপনাদের একটুটুকু ভালো লাগে, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে শুরু করবেন আর কমেন্ট দিয়ে শেষ করবেন। এই যে দেখেন ভালোভাবে করে এখন কষাবো। একদম দেখেন পানি দিই নেই, পানি ছাড়াই কিন্তু একদম ভালোভাবে কষাচ্ছি। ছোটোবেলায় কিন্তু আমার নানুর হাতের রান্না আমার খুবই পছন্দের। আমার নানু কিন্তু একদম মশলা পেঁয়াজ একটু কম খেত, তেলও একদম কম, আর আলু তো পছন্দই করতো না। তারপরেও তার রান্না এত মজা হয়, তাই নানুর মতো করে এই যে কষানোর চেষ্টা করতেছি। এত মজা হয়েছে, আমি আর আমার বাচ্চা কিন্তু কষানো মাংস দিয়ে কিন্তু ভাত খেলাম। নিজের প্রশংসা নিজেই করতেছি, একদম আমার নানুর মতো করে কিন্তু কষানো শিখেছি। এত মজা হয়েছে আর এত সুন্দর করে ভাজা ভাজা করেছি কষানো। এর মধ্যেই কিন্তু আমি আলু দিয়ে দিলাম, বড় বড় করে আলু করেছি। এই যে টমেটো, মটরশুঁটি আর পেঁয়াজ একদম হাতে মাখিয়ে এখন বসিয়ে দিলাম। এই দেখেন রান্নাও কিন্তু হয়ে গেল। রান্না করতে করতে ভোর রাত হয়ে গেছে। এর মধ্যে আপনাদের ভাইয়াও আসছে, এখন সবাই খেতে বসবো। মাশাআল্লাহ, আমার রান্না কিন্তু অনেক সুন্দর হয়েছে। নিজের প্রশংসায় নিজেই করতেছি। দেখেন আপনাদের ভাইয়া কিন্তু খেতে বসলো, দেখেই তার মন জুড়িয়ে গেল যে এই যে মাছের ঝোল ছাড়া তার ভাতই চলে না। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।